হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের যে সিরিজ চলছে, এটা তার 11তম ভিডিও। আমরা 11 জন ক্যান্ডিডেটের অলরেডি ভিডিও করেছি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের, সেটা তোমরা প্লেলিস্টে দেখতে পারো। তো এই 11তম ভিডিওয় দেখি কটা ক্যান্ডিডেটকে কভার করা যায়। চলো শুরু করা যাক। প্রথম যে ক্যান্ডিডেট, তার বাড়ি হচ্ছে রানীনগর, মুর্শিদাবাদের। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ইন ফিজিক্স, বর্তমানে আনএমপ্লয়েড। তাকে কি জিজ্ঞেস করেছে? তার বোর্ড 2-তে ছিল, তার ইন্টারভিউ ছিল 21/11 নভেম্বর 2025। সে মে আই কাম ইন প্লিজ বলে ঢুকেছে। তারপর তাকে সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল, কেউ ওর দিকে তাকায়নি। তাই সে গুড মর্নিং বলতে গিয়েও সেটা আর বলা হয়ে ওঠেনি। চেয়ারম্যান ম্যাডাম সিট ডাউন বলেছেন, সে বসে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার বলে বসছে। তখন সবার সঙ্গে একবার আই কন্ট্যাক্ট হয়েছে। ম্যাডাম তার টাইটেলটা দেখে একটু জিজ্ঞেস করেছেন যে এখানে তো তার পান্ডে বানানটা, তার সারনেম পান্ডে, তো সেই পান্ডে বানানটার একটু অন্যরকম আছে। সে DAY লিখে, এটা DY তো হয় সাধারণত পান্ডে, তো সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তারপরে উম, সে ওটাই লিখে ওটা বলেছে। তারপরে উনি বললেন যে চটপট নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও, নিজের জন্ম থেকে একদম বাবা মা, শিক্ষা কোথায়, স্কুল কলেজ, সমস্তটা ইন্ট্রোডাকশন তৈরি করার সময় সে এই যে বাবা মা এই ব্যাপারগুলো ডিটেলসে সে কেউই সাধারণত পড়ে না, তাই একটু বাদ ছিল আর কি। তখন ওর নাম ঠিকানা বলে, দিয়ে মাধ্যমিকের কথা বলে। তখন ম্যাম একটু বিরক্ত হয়ে বলে যে বলে দিলাম যে বাবা মার কথা বলতে। দিয়ে তখন সে এক্সট্রিমলি সরি বলে তখন আবার বাবার নাম কি, মায়ের নাম কি, তখন সে বলে মাননীয় শ্রী, মায়ের নাম মাননীয় শ্রীমতী, এইসব বলে। আহ, তারপর তখন বলে যে বাড়িতে কে কে আছে, তখন সে বলে মা আছেন, বোন আছে, আমি আছি। তারপর ঠিক আচ্ছা কন্টিনিউ করো, দিয়ে কোথা থেকে কি পড়েছে বলে। তারপর তাকে জিজ্ঞেস করে যে বাবা কি করতেন। তখন সে বলে যে বাবা কৃষক ছিলেন। এন্ড এবার সিআই সে ফার্স্ট প্রিপারেন্স দিয়েছিল, তো সিআই এর কাজ ব্যাপারটা ওটা ওকে ধরেছিল ওর ভালো করে। তো ও প্রথমে আমার সঙ্গে একটু কনসাল্ট করেছিল আগে, যে আমি মিথ্যে কথা বলবো না, আমি সত্যের মাধ্যমেই যেটা বলবো সত্যের মাধ্যমে বলবো, তো কিভাবে আমি এটাকে অ্যাপ্রোচ করতে পারি সেটা নিয়ে আমাকে কনসাল্ট করেছিল। তখন আমি ওকে বলেছিলাম যে তোমার বাবা লোন টোন নেয়নি? নিয়েছিল তো নিশ্চয়ই, গ্রাম অঞ্চলে যে কোঅপারেটিভ সোসাইটি থাকে সেখানে তো লোন টোন নেয় অনেকেই কৃষকরা। তো সেটা তুমি যদি দেখো, সেটা যদি বলতে পারো। তখন সে সেটা ভেবেছিল এবং তার বাবা লোনও নিয়েছিল, লোন নিতেন। ছোটবেলায় বিভিন্ন রকম গল্প শুনেছে, আর অফিসাররা ভিজিট করতেন এসব নিয়ে। তারপরে এসব নিয়ে তার মনে একটা কনফিডেন্স বুস্ট হয়েছে যে আমি সৎ বলবো এবং ঠিকঠাক বলবো। তো তারপরে আবার সে এর সঙ্গে সঙ্গে আর যে অ্যান্সারগুলো দিয়েছে যে ফান্ড ডাইভার্সিফিকেশন হচ্ছে কিনা, সিআই এর সেটা দেখার সুযোগ থাকে, সেটার পার্ট হতে পারলে আমার খুব ভালো লাগবে। তারপরে এরপরে সে বলেছে যে এটা বলবো ভেবেছিল কিন্তু স্লিপ করে গেছে। তখন সে বলেছিল যে ন্যায়নিষ্ঠভাবে আমার ডিউটি পালনের পর আমি কিছুটা সময় পাবো, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমি করতে পারবো, যেটা আমি বলে দিয়েছিলাম তাকে। তারপরে সে 3 নম্বরে এই ফান্ড ডাইভার্সিফিকেশনের কথাটা বলে। তারপরে এসআইআর সম্পর্কে ধরেন, তাকে ভারতে ভোটার হওয়ার যোগ্যতা জিজ্ঞেস করেছিল ওরা, বোর্ড মেম্বাররা। তারপরে ভারতীয় নাগরিকের বলছে 18 বয়স বলেছে। তারপর ওনারা বলেছেন যে আমি তখন পোলিং রেজিস্টার মেম্বার হতে হবে, মানে ভোটার হতে গেলে আর কি কি যোগ্যতা লাগে। তো এরপরে তাকে বলা হয়েছে যে উম, তো আমি এটা গ্রাম পঞ্চায়েতের ভিডিওতে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে অবশ্যই মানে ইলেকট্রাল রোলে নাম থাকতে হবে। তো সেটা সে মেনশন করেছে আর কি। আহ, তারপরে ওকে জিজ্ঞেস করেছে যে মানসিক বিকলাঙ্গরা ভোট দিতে পারে না, এরকম কিছু আছে? তখন সে বলেছে যে হ্যাঁ স্যার পারে। আহ, তারপর রাজ্য আইনসভার মেয়াদ কত সেটা জিজ্ঞেস করেছে, সে বলেছে 5 বছর। তো বলছে কোন কোন ক্ষেত্রে বাড়ানো যেতে পারে, তখন এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে বাড়ানো যেতে পারে। তারপর
উনি আবার জোর দিয়ে বলেছেন যে স্টেট ইলেকশনের ব্যাপারে কিছু আছে না, এরকম একটা টোনে মনে জোর দিয়ে বলেছে। তো এটা সে আমাদের ক্যান্ডিডেট ঠিকঠাক অ্যান্সার দিতে পারেনি। এটা পরে আমি তাকে বললাম যে, যেমন তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরের নির্বাচনটা স্টেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল যে ইলেকশন হওয়ার মতন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তাই রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি ছিল বেশ কয়েক মাস। হ্যাঁ, তো এটা একটা কারণ যে ইলেকশন করানোর মতো পরিস্থিতি এখনো হয়নি, এটা একটা কারণ হতে পারে। তারপর তাকে জিজ্ঞেস করছে যে নিউজ পেপার পড়ো কিনা। তখন সে বলেছে যে রেগুলার পড়া হয় না। তখন বলেছে আজকে পড়েছো? বলেছে না স্যার। কাল পড়েছিলে? না স্যার। পরশু পড়েছো? দিয়ে আর বোর্ড মেম্বার আর তাকে করেনি, জ্বালাতন করেনি এক প্রকার। দিয়ে বলেছে আচ্ছা ঠিক আছে, বলে অন্য প্রশ্ন করেছে। তখন তারপরে তাকে জিজ্ঞেস করেছে যে মুর্শিদাবাদের ইতিহাসের ঐতিহাসিক গুরুত্ব তাকে জানতে চাওয়া হয়েছিল। সে তখন প্রাচীন ভারত থেকে মধ্য ভারত, ভারতের স্বাধীনতা আন্দোলন, ৩ ক্ষেত্রে এই গুরুত্বটাকে এটা বলেছিল। শশাঙ্কের রাজধানী ছিল ইলিয়াসেই বংশ, তারপর নবাব বংশ, এগুলো ছিল, সেসব বলেছে। তখন নবাবদের ব্যাপারটা জানতে চাই এবং জিজ্ঞেস করে যে মুর্শিদাবাদে একটা বড় যুদ্ধ হয়েছিল, সেটা বলো, একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। তখন সে বলে যে একটা না স্যার, দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল। মানে সে পলাশী এবং বক্সার দুটো যুদ্ধের কথা বলেছিল। তখন সেটাই তাকে বলতে বলে। তখন সে বক্সারের যুদ্ধ বলে এবং তাকে জিজ্ঞেস করে যে কেন গুরুত্বপূর্ণ। তখন সে এক্সপ্লেন করে যে পলাশির যুদ্ধ শুধু বাংলাতে প্রভাব ছিল, আর ওইটা পুরো ভারতে প্রভাব ছিল। তখন উনি লাস্ট লাইনে উনি নিজে বলেন পলাশির যুদ্ধে বাংলা স্বাধীনভাবে অবসান হয়েছিল, তাই না? এটা তাকে বলা হয়। তো এই ছিল তার ইন্টারভিউ। মোটামুটি তো সব কোশ্চেন তো পারা সম্ভব না। তো সে যথেষ্ট ভালোভাবে ট্যাকেল করেছে আর সৎ থাকার চেষ্টা করেছে, এটা একটা ভালো গুণ। আহ, এরপরে আমরা আরেকজনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করছি। এ হচ্ছে, এর বাড়ি হচ্ছে ডানকুনি, হুগলি। এ বিএ এলএলবি। সে প্র্যাকটিসও করতো, আগে প্র্যাকটিস করতো। এবার ফুললি প্রিপারেশনের জন্য, ফুললি ডেডিকেশনের জন্য সে প্র্যাকটিসটা বাদ দিয়েছে। তার ইন্টারভিউ ছিল 24/11/2025। বোর্ড অন, 4 জন মেম্বার ছিল। চেয়ারম্যান স্যার, সে যেটা বলেছে পুরোটা সে নিজে লিখেছে। চেয়ারম্যান স্যার খুবই অমায়িক, জলি। তারপরে সে রুমে ঢুকেছে পারমিশন নিয়ে, গ্রিট করার পর ওনারা বসতে বললেন। নিজের অ্যাড্রেসটা কমপ্লিটলি বলতে বলেছে, মানে পিন নম্বর সহ একবারে কমপ্লিটলি, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন বলার পর চেয়ারম্যান স্যার বললেন ব্লকটা বাদ গেল যে। হেসেছে। তো এবার সে বলেছে যে চণ্ডীতলা অন, বললেন এবার কমপ্লিট হলো। দিয়ে জিজ্ঞেস করছে ফার্স্ট ইন্টারভিউ এটা, কি কি এক্সাম দিয়েছেন আর কবার ডব্লিউবিসিএস দিয়েছেন। পাশে স্যার মোবাইলে বিজি ছিলেন। তারপর তাকে অবজার্ভ করতে শুরু করলেন। এইবার স্যার বললেন নিজের মাধ্যমিক থেকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন পরপর বলতে। সে তখন বলেছে, এবার বললেন বিএলএলবি করে এখানে কেন। তখন সে তার মতন এক্সপ্লেন করেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে আপনার চয়েস অফ পোস্ট কি, প্রতিটা পোস্টের ডিপার্টমেন্টের নাম বলুন আর তার মিনিস্টারের নাম বলুন। সে রিফিউজি রিহ্যাবিলিটেশন অফিসার এটা গুলিয়ে ফেলেছিল। এটা তাকে ধরে দিয়েছে। এবার পাশের স্যারকে বললেন দেখুন 80% ইন্টারভিউ এই স্যারই নিয়েছেন। তারপর কিছুদিন আগে ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় কেশবনন্দ ভারতী কেসের জাজমেন্টকে পুলিশটারও বলেছেন। আমি বললাম সরি, আমার নিউজটা পড়া হয়নি। উনি এবার প্রশ্ন করা শুরু করলেন, পুরো আমার সাবজেক্ট ওরিয়েন্টেড। ওর সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন করেছে, কিছু ল রিলেটেড। বলেছে যে কনস্টিটিউশনালিজম কি, কেশবনন্দ ভারতী কেসে কি বলা হয়েছিল। সে দুটোই মোটামুটি বলেছে। কেশবনন্দ ভারতীতে সে বলেছে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ডমেন্ট এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন উইদাউট চেঞ্জিং দ্য বেসিক স্ট্রাকচার অফ ইট, মানে ডক্টরিন অফ বেসিক স্ট্রাকচার। উনি আরও কোশ্চেন করলেন, আর কোশ্চেন করেননি এবং চলে গেলেন কোর লিগাল টার্ম যেগুলো আছে সেগুলো নিয়ে জিজ্ঞেস করেছে। ইংল্যান্ড ইংল্যান্ড ও ইন্ডিয়ার লয়ের ডিফারেন্স কি এটা জিজ্ঞেস করেছে। ফিটার কি, রিট জুরিডিকশন কি। তারপরে ও এবিডাইসি এর প্রসঙ্গ আনাই, সেটা ধরেছে এবিডাইসির। এবং নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড, ওটা বলতে পারেনি, উনি বলে দিলেন। এটা বলে দিয়েছে যে এভিডেন্সের এই কনসেপ্টটা। তারপর ইকুয়ালিটি অফ লটা সে বলেছিল, সুপারমাসি অফ লটাও বলেছে। এরপর তাকে এনভায়রনমেন্ট, তাকে জিজ্ঞেস করা যে এনভায়রনমেন্ট ল পড়া হয়েছে। তখন সে বলেছে হ্যাঁ স্যার ছিল গ্র্যাজুয়েশনে। এবার তাকে বলেছে যে সিওপি এর প্রিন্সিপাল কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে,
কনফারেন্স অফ পার্টির প্রিন্সিপাল কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেটা জিজ্ঞেস করেছে। সে তখন বলেছে যে ডিপিএসপিতে ইন্টারন্যাশনাল টিটিকে স্যার অ্যাকসেপ্ট করার কথা বলা আছে, সাথে আমরা পার্লামেন্টে বিল এনে করতে পারি, এটা সে বলেছে। উনি বললেন প্যারিস এগ্রিমেন্ট কেন আনা হয়েছিল, প্যারিস এগ্রিমেন্ট যেটা 2015 সালে হয়েছিল, তো সেটার কথা এখানে বলা হয়েছে, কেন আনা হয়েছিল জিজ্ঞেস করেছে। তারপর সে বলেছে যে গ্লোবাল ওয়ার্মিংকে অ্যাড্রেস করার জন্য। তখন উনি হাসতে হাসতে কোশ্চেন করলে, মাঝে মাঝে আই কন্ট্যাক্ট দিয়ে ডোমিনেট করছিলেন, এটা সে জানিয়েছে। তারপরে বললেন লাস্ট একটা কোশ্চেন করি, ল এর কি সোসাইটিতে চেঞ্জ করার ক্ষমতা আছে, ল দ্বারা কি সোসাইটি চেঞ্জ করা সম্ভব? তো এটা জিজ্ঞেস করেছিল। তো আমাদের ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স হচ্ছে সে প্রশ্ন শুনে একটু নাজেহাল হয়ে গেছিল। তো একটু সময় নিতে পারি এটা জিজ্ঞেস করেছে। তখন বলছে হ্যাঁ শিওর নিন। তারপরে সে 10 সেকেন্ড নিতে যাচ্ছে, তখন আবার কোশ্চেন স্টার্ট করেছে। মানে এটা একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা। তখন বলেছে তোমার চয়েসের পোস্টগুলো, এর ডিপার্টমেন্ট কি এবং এর মিনিস্টার কি আছে সেটা বলো। সে পরপর বলেছে। তারপর স্যার কে বলেন, স্যার আপনার আগের কোশ্চেনটার অ্যান্সার করতে পারি আপনার পারমিশন নিয়ে। তো সেটা জিজ্ঞেস করেছে। তো উনি তখন হেসেছে এবং সে অ্যান্সারটা দিয়েছে। মানে এটা পরপর যদি 2-3টা কোশ্চেন করে তাহলে তোমাকে কোশ্চেনগুলো মনে রাখতে হবে। তারপর অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যাক্ট আনা হয়েছিল, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট আনা হয়েছিল। তো এগুলো সেই সোসাইটিকে চেঞ্জ করার কথায় তার বলা হয়েছে, সেটাই সে জানিয়েছে। তারপরে সারদা অ্যাক্ট কি সেটা জিজ্ঞেস করেছে তাকে। তখন ম্যারেজ এজ বাড়ানোর কথাটা বলেছে সে। বেশ কত এজ, তখন 13 থেকে 15 বাড়িয়েছিল। তো সেই মুহূর্তে সে সিওরিটি ছিল না, তো সেটা তাও বলেছে যে এই মুহূর্তে মনে পড়ছে না। এখানে এজ রিলেটেড ব্যাপারটা বলতেই উনি পেন্সিল দিয়ে টিক করলেন, যেটা ও দেখতে পেয়েছে। উনিও দেখলেন, জানি না এটা করার জন্য কিনা, ডিস্ট্রাক্ট করার জন্য কিনা, সেটা ও বুঝতে পারছে না। তো এবার অবজার্ভ বা স্যার র্যাপিড ফায়ার শুরু করেছে। র্যাপিড ফায়ার কোশ্চেন কি করেছে, সাউথ আফ্রিকাতে G20 হয়েছে, সাউথ আফ্রিকার 3খানা ক্যাপিটাল কি। সে তখন প্রিটোরিয়া, কেপটাউন ও জোহানেসবার্গ বলেছে। বললেন তিনি আবার প্রেশার ক্রিয়েট করার জন্য বলেছে, ঠিক বলেছেন, কেপটাউনের একটা মাউন্টেন আছে, জানেন কি? কেপটাউনের মাউন্টেনটা জিজ্ঞেস করেছে, সে বলতে পারেনি। তারপর স্যার বলল ইরাকের ক্যাপিটাল কি, ইরানের ক্যাপিটাল কি, দুটোই সে বলেছে। বললেন এই বছর একজন শান্তিতে নোবেল পেয়েছেন, কোন এক দেশের অপোজিশন লিডার, তার নাম জানো? সে তখন অ্যান্সার জেনেও 5 সেকেন্ড পজ নিয়েছে, দিয়ে বলেছে যে হ্যাঁ ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলার ক্যাপিটাল কি তাকে জিজ্ঞেস করেছে। ও ভেবেছে কিন্তু বলতে পারেনি। তো এবার আমি থ্যাংক ইউ বলে উঠলাম, সে উঠে আর তাকায়নি। তখন সে শুনতে পেয়েছে যে তার নামটা উচ্চারণ করেছে আর বলেছে যে ভালো ক্যান্ডিডেট বেশ। তো সে দরজা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেছে। তো এটা ইন্টারভিউ বোর্ডের, মানে ইন্টারভিউ শেষে যদি এরকম একটা কিছু শোনা যায়, বা যে এরকম একটা প্রশংসামূলক কিছু বোঝা যায়, তাহলে অবশ্যই ভেবে নিতে হবে যে তার ইন্টারভিউটা ভালো হয়েছে। তো তাকে বেস্ট উইশেস রইল, দুজনকেই বেস্ট উইশেস রইল। তো এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছে না। এরপরে আমাদের 12 নম্বর ভিডিও